আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রিসেন্ট একটা সংবাদ সম্মেলন নিয়ে কথা বলতে চাই। সেটা হলো আমাদের দেশের একজন আরএমজি সেক্টরের একজন লোক, সেটা হলো অনন্ত জলিল। সে অবশ্য তার এমন কোনো সেক্টর নেই যে সে ওখানে নাই, সব সেক্টরে সে থাকতে চায়। সে কিছুটা তাকে আপনারা হিরো আলম টাইপেরও বলতে পারেন, অথবা হিরো আলমের মতোই আসলে সে সে অনন্ত জলিল। সে আসলে আমাদের দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সহ বাকি সকল উপদেষ্টাদের প্রতি সে হাত জোর করে সে বলেছে যে গার্মেন্টস সেক্টরটাকে বাঁচাতে, আরএমজি সেক্টরটাকে বাঁচাতে। তো তার কথা অনুসারে বাংলাদেশের টোটাল 84% রেমিটেন্স আসে গার্মেন্টস সেক্টর থেকে, আরএমজি সেক্টর থেকে। তো এইটা বর্তমানে ঈদের সময়ে ফেব্রুয়ারি মাসের বেতন, তারপরে মার্চ মাসের হাফ বেতন এবং আরেকটা হচ্ছে ঈদের বোনাস, এই টাকাটা গার্মেন্টসের মালিকটা কীভাবে দিবে, এটা ব্যাংক যদি লোন না দেয়। কিন্তু এই স্টুপিড জানে না যে তুই ব্যবসা করতেছিস তোর নিজের জন্য, তোরে গভর্নমেন্ট ব্যাংক তোরে লোন দিতে হবে কেন, ওই লোনের টাকা দিয়ে তুই কেন গার্মেন্টস চালাবি, তাহলে তোর গার্মেন্টস চালানোর তো দরকার নাই। তো সে এই ধরনের লোক আসলে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এরা চেষ্টা করতেছে। এদেরকে আসলে এদের কথা মানুষ আমলে না নেওয়াটা উচিত না। তো মানুষ আসলে সবাই সবার জায়গা থেকে কথা বলা উচিত। আর এটা একটা ভাষা প্রতিবন্ধী বলতে পারেন, অথবা মানসিক প্রতিবন্ধী বলতে পারেন। এটা মানে যেমন আমাদের হিরো আলম যেরকম, এই হিরো আলম দ্বিতীয় হিরো আলম, এটা টাকা আছে, হিরো আলমের হয়তো একসময় টাকা ছিল না, এই পার্থক্য এই জায়গাটায়। এটা ভাষা প্রতিবন্ধী কীরকম, এটা দেখেন রেমিটেন্স বলতে পারেন, সেগুলো রেমিটেন্স। তারপরে শ্রমিক, বাংলা ভাষায় তার সমস্যা, সে শ্রমিককে বলে শ্রমিক। তো এই ধরনের এক্সপোর্টকে বলে এক্সপোর্ট। তো এই ধরনের লোকরা যখন প্রতিনিধিত্ব করে এবং সংবাদ সম্মেলন, প্রেস কনফারেন্স করে, তখন ইন্টারন্যাশনালি বাংলাদেশের ভাবমূর্তি বোঝা যায়। এবং এরা সব মিথ্যাচার চলে, যেটা বলতেছে 84% নাকি রেমিটেন্স আরএমজি সেক্টর থেকে আসে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আরএমজি সেক্টর থেকে অ্যাটমোস্ট 10-13% রেমিটেন্স আসতে পারে। তো এই কথাগুলো যাতে করে বাংলাদেশের এবং একটা ইকোনমিক্যালি বাংলাদেশ একটা সাস্টেনেবল সিচুয়েশন আছে। তো আমি আশা করব বাংলাদেশের জনগণ আসলে এই জিনিসগুলোকে, এই ধরনের ফাউল লোকজনের কথা আমলে না নিয়ে তাদের প্রত্যেকের জায়গা থেকে আসলে তাদের অবস্থানগুলো তুলে ধরবে। এবং আমি আরেকটা জিনিস দেখেন, সে আমাদের কী কথা বলার চেষ্টা করেছে, সেই জিনিসটা একটু দেখেন। রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। এটা আসলে এইভাবে তাদেরকে সহ্য করা উচিত না, এবং তাদের এগেনস্টে আমি মনে করি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, এবং বাংলাদেশের এত সুন্দর পরিস্থিতি ইকোনমিক্যালি এবং আমাদের বাজার পরিস্থিতি বলে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো চলছে। এবং সবাই গভর্নমেন্টকে হেল্প করেন। দেশকে ভালোবাসলে ইনশাল্লাহ, দেশকে ভালোবাসাটা প্রত্যেক মুসলমানের জন্য ইমানের একটা অঙ্গ। আসসালামু আলাইকুম।